হলো শনিবার দিন। আর আমি একদম রেডি হয়ে গেছি, মাথা বানায় খুব একটা মেকআপ করিনি, নর্মাল রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি বড় বাজার। আমার একটা চুড়িদার ভীষণ পছন্দ হয়েছে, সো সেটাই আর কি কিনতে যাব বড় বাজার। তারপরে ওখান থেকে হয়তো বাড়ি যেতে পারি বা এখানে ফেরত হয়, সেটা তো দেখতেই পাবেন ব্লগে। তো চলুন, ট্রেনের টাইম হয়ে গেছে, চলুন যাওয়া যাক। এই যে চলে এসেছি হাওড়া স্টেশন। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, এবারে ধরবো বাস। বাস ধরে চলে এসেছি এই বিল্ডিংটাতে যেখান থেকে যাব। এখন যাচ্ছি ওই দোকানটাতে। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আর ভিডিও বানানো পসিবল হয়নি। চলে এসেছি চুড়িদার কিনে, এসেই দেখুন এর নাচ বৃষ্টি দেখে কি বলছে। এখন 6:30 মতন বাজে। আপনাদের বলেইছিলাম যে বড় বাজার থেকে বেরোনোর সময় ভীষণ বৃষ্টি হচ্ছে, সো আসতে গিয়ে বৃষ্টিতে তো ভিজেই গেছিলাম। তারপরে এসে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের অনেকগুলো পার্সেল এসছে, পার্সেলগুলো সব কটাই খুলে ফেলেছি। বাট একটা খুব ইন্টারেস্টিং জিনিস এসছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। জিনিসটা হলো এই যে এই বইটা, রেইজিং গুড হিউম্যানস। এই বইটা আমি কিনেছি ফোরিংয়ের জন্য, যেখানে হচ্ছে গিয়ে এই যে দেখছেন হান্টার ক্লার্ক ফিল্ডস যে হচ্ছে গিয়ে লেখা। এই বইটা ভীষণ ভালো বই, আর এটা ভীষণ ভালো রিভিউ পেয়েছি আমি। সো আমি মানে পড়তে চাই। যদিও এর আগেও আমি অনেকগুলো দুটো বই পড়েছি ফরিং যখন ছোট ছিল। সো আই থিঙ্ক সবারই যাদের কাছে নতুন বাচ্চা আছে, যারা এরকম 2 বছর 3 বছর বয়স, এভরিওয়ান শুড রিড দিস বুক। যদিও আমি একবার পড়ে আপনাদের রিভিউটা দেবই। এটাকে ছাড়া যেটার জন্য আমি বড় বাজারে গেছিলাম, আমার যে আমি খুব এক্সাইটেড ছিলাম এই 3 পিস স্যুটটা নেওয়ার জন্য। সো সেটাকে দেখাই। সো আর ইউ এক্সাইটেড? আই এম সো এক্সাইটেড টু শো ইউ। সো আমি দেখাচ্ছি, দাঁড়ান। সো আর ইউ এক্সাইটেড? আচ্ছা, তার আগেও দেখাই, আজকে আজিও থেকে আরেকটা পার্সেল এসছে। সো সেটা হলো গিয়ে, সেটাতে এসছে এই ড্রেসটা। অ্যাকচুয়ালি আমার অনেক ড্রেস রয়েছে, বাট আমার নি লেন্থের নিচে কিছু ড্রেস লাগতো। সো তার জন্য আমি এই ড্রেসটা অর্ডার করেছি। আজিওতে লেখা ছিল এটা কটনের, কিন্তু না, এটা কটন না, একটু মিক্স। ঠিক আছে, দেখা যাক কিরকম হয় গরমকালে। আর এখন আমার সালোয়ারটা দেখাই, দাঁড়ান। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে যে এটা ভীষণ একদম প্লেন, বাট প্লেন না। এটাতে দেখুন এইরকম ঘের আছে। এই যে ঘের, কতটা দেখতে পাচ্ছেন, এতটা ঘের আছে। আর এর পুরো হাতটা এরকম কাজ আছে, আর নেকেও এরকম কাজ আছে। যেটা হলে ভালো হতো সেটা হলো যদি এটা মানে ব্যাকটা একটু কাটা থাকতো। আমি এটা মানে যারা বানায় তাদেরকে দিয়ে দেখবো, যদি ওরা একটুখানি ব্যাকটা কেটে নিতে পারে, ওটা একটু সুন্দর হয়ে যাবে। আর তার সাথে এর ওড়নাটা খুব সুন্দর দেখতে, একটা এত সুন্দর দেখতে না ওড়নাটা, আজ কি বলবো। ওড়নাতে কাজটা দেখাই আপনাদেরকে, না দেখালে না আমি ঠিক শান্তি পাবো না। অ্যাকচুয়ালি এই পিসটা আমি অর্ডার করে বানিয়েছি। মানে ওখানে আমি বলেছিলাম যে আমার এরকম এরকম লাগবে, তো ওরা এরকম করে বানিয়ে দিয়েছে। মানে আমি যেখানে মানে বানাই আমার স্টোরের জন্য জামা কাপড়, সো সেখান থেকেই ওরা এরকম বানিয়ে দিয়েছে। সো যদি আপনাদের পছন্দ হয় আপনারা বলতে পারেন, আমি বলে দেবো। খুব সুন্দর লাগছে দেখতে। আর
এটাই এটাই নিয়েই সব থেকে এক্সাইটমেন্ট। আজকেও আমি বাড়ি যাইনি, আমি বাড়ি গেলে আমি ডেফিনেটলি আপনাদের সাথে, আমি দুটো শাড়ি নিয়েছি আর একটা সালোয়ার নিয়েছি, সেটাকেও দেখাবো। এইবারে পুজোতে না নেই নেই করে বেশ অনেক জিনিসই হয়ে গেছে। যাই হোক এখন নিচে যাব। আজকে বানাবো হলো চিলি বেবিকর্ন। তো বানানো যাবে না, আজকে মামুনি আর বাবাইয়ের শনিবার, ওরা ভেজ খায়, তো আমি ভাবছি বেবি কর্নের পকোড়া বানাবো। চলুন বানাই। এই যে বসে ফেলেছি আমার বেবিকর্ন পকোড়া, রেসিপিটা পরের দিন দিয়ে দেব, কিন্তু আজকে আর দেওয়া হলো না। আর এই যে আমার বেবিকর্ন পকোড়া, এই যে কালো কালোগুলো কিন্তু দেখে ভাববেন না নোংরা, এটা কি হলো চাট মশলা। চাট মশলাটা পুরনো হয়ে গিয়ে এরকম দেখতে হয়ে গেছে। আর এই সাথে নিয়ে নিয়েছি মেয়োনিজ, আর তার সাথেও বানিয়ে নিয়েছি হলো গিয়ে এই যে কফি। একটা খেয়ে দেখি। খুবই ক্রাঞ্চি হয়েছে খেতে। এর পরের দিন যেদিন বানাবো রেসিপিটা আপনাদের শেয়ার করবো। আমি আগে নিজে ট্রাই করে দেখলাম, প্রথমবার ট্রাই করেছি, ভালোই খেতে হয়েছে। আর ঠিক ব্লগটা এখানেই শেষ করলাম। আমার কফি খেতে খেতে চামচ এখনো তুলিনি। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। চলুন, টাটা বাই।